সবার আগে নিজের বিবেককে ভোট দিন। অর্থাৎ আপনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই সিদ্ধান্তহীনতায় যদি ভুগে থাকেন, আজকের ভিডিও বার্তাটা আপনার জন্য, আপনাদের জন্য। অনেকে বলবে আমার তো একটা ভোটই, কিন্তু মনে রাখবেন প্রতিটি অন্যায় ক্ষমতা আসে একটি ভোটের সম্মিলিত একটি প্রয়াস থেকে। আপনি ভোট না দিলে কেউ না কেউ আপনার হয়ে সিদ্ধান্ত ঠিকই নিয়ে নেবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এগুলো নির্বাচিত হয়েই যাবে। সেটা হয়তো আপনার বিপক্ষেও যেতে পারে। তো আপনি ভোট দিচ্ছেন না এর মানে এই নয় যে এটা ভালো দিক। এটার মন্দ দিক হচ্ছে আপনি যে ভোট দিচ্ছেন না, একটি ভোটের কারণে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে, সেটা অন্যায়ের পক্ষে যেতে পারে। ভয় পেয়ে ভোট দেওয়া, অর্থাৎ ভয় পেয়ে ভোট দেওয়া আর ভোট না দেওয়া দুটা কিন্তু একই অপরাধের অংশীদার হওয়ার মতো একটা ঘটনা। ভোট না দেওয়া মানে হচ্ছে ভবিষ্যতের কাছে ক্ষমা চাওয়া। আজ আপনি ভোট দিলেন না, কাল যখন অন্যায় হবে, লাখো কোটি বেকার তৈরি হবে, জনদুর্ভোগ তৈরি হবে, জনগণ যখন নিরাপত্তা পাবে না, সন্তান যখন ন্যায় বিচার পাবে না, তখন আপনি ভবিষ্যতের কাছে জবাবদিহি করবেন। কি জবাবদিহি করবেন? আমি সুযোগ পেয়েও দায়িত্ব পালন করিনি। ভোট না দেওয়া কোনো নিরপেক্ষতা না। আপনি ভোট দিচ্ছেন না মানে আপনি কোনো না কোনো পক্ষেই আছেন। ভোট না দেওয়া হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে ভোটের সময় একটা কথা খুবই প্রচলিত থাকে, আমার তো একটা ভোট, এই ভোটে কি জয় পরাজয় নিশ্চিত হবে? এই ভয় থেকেই আমরা অনেক সময় স্রোতে গা ভাসাই। কিন্তু আপনাদের আজ বলছি, না, এটা করবেন না। জিতবে না তাই ভোট দিবেন না, এটা আসলে সঠিক সিদ্ধান্ত না। আমরা ভাবি আমার পছন্দের প্রার্থী এবার না জিতলেও তাকে ভোট দিলে হয়তো নষ্ট হবে। এটা ভুল ধারণা। আজ যদি আপনার পছন্দের প্রার্থীকে আপনার মতো হাজার হাজার ভোটার ভোট দেয়, যারা হয়তো মনে করে যে আমার তো একটা ভোটই, সেই ভোটটাকে নষ্ট না করে যে জিতে যাচ্ছে অটোমেটিক্যালি তাকে ভোট দিয়ে দিন। কিন্তু না, আপনার এই একটা ভোট, এরকমের যদি হাজার হাজার ভোটার তাকে ভোট দেয়, তিনি হাজারটা ভোট পাবেন। দেখা যাবে যে এবার না হোক, পরবর্তী বছর ঠিকই আপনার পছন্দের প্রার্থী জয়ী হবে ইনশাল্লাহ। ভোট কখনো নষ্ট হয় না, ভোট ভবিষ্যৎ তৈরি করে। যা হোক, সবাই যেদিকে যাচ্ছে আমিও সেই দিকেই ভোট দেব। মহল্লার সবাই হয়তো বলছে অমুককে ভোট দেব, তমুককে ভোট দেব, গ্রামের সব ওই দিকেই ভোট দিচ্ছে, আমিও সেই দিকেই যাব। ভাই, ভোট দলবদ্ধ চিন্তার বিষয় না। আপনার ভোট আপনার বিবেকের আমানত। আপনি যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিন। অনেকে আবার এমনও করে থাকেন যে অমুক আমার শত্রু, সে যেদিকে দল করে, সে যাকে ভোট দেয় আমি তার উল্টা করব, আমি তার বিপরীতে ভোট দেব। কেউ কাউকে এভাবে অমুক আমার শত্রু তাই তার বিরুদ্ধে কাজ করবে, এটা রাজনীতি না, এটা নিজের সাথে স্রেফ বেইমানি। আমি আবারও বলছি, এটা নিজের সাথে স্রেফ বেইমানি। ভোট শত্রুতা মেটানোর অস্ত্র না, বা শত্রুর সঙ্গেও যুদ্ধের কোনো বিষয় না। ভোট ন্যায় বিচারের হাতিয়ার। নিজের দৃষ্টিতে যিনি যোগ্য হবেন তাকেই ভোট দেওয়া উচিত, তাকেই ভোট দেবেন। অনেকে আবার মনে করে যে খারাপের মধ্য থেকে কম খারাপ যে হয় তাকেই ভালো ধরে নিয়ে আমরা তাকেই নির্বাচিত করি। এটা সমাজ ধ্বংস হওয়ার গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা অনেক সময় বলি সবাই তো খারাপ, যে কম খারাপ তাকেই ভোট দেওয়া উচিত। এটা মূর্খতার আচরণ, দয়া করে এটা করবেন না। আমার যারা সিনিয়র মুরব্বীরা আছেন, তিনাদের কাছে যদি এই বার্তাটা যায়, তিনাদের কাছে সবিনয়ে আমি বলবো, আপনারা আমাদের অভিভাবক। আপনাদের ভোট দেওয়া দেখে তরুণেরা শিখবে। আপনারা যদি বলেন যোগ্য লোককে ভোট দাও, তাহলে সমাজ সঠিক পথে যাবে।
ভোটে ভয় নয়, ভোটে ন্যায়বোধ শেখান। একবেলা খাবার, একটা শাড়ি, একটা লুঙ্গি বা একটা নোট, অর্থাৎ টাকার নোট, এসবের বিনিময়ে ভোট দেওয়া থেকে বিরত থাকুন। কারণ এর বিনিময়ে ভোট দেওয়া মানে নিজের অধিকার বিক্রি করে ফেলা। আজ যদি আপনার ভোট দেওয়ার অধিকার বিক্রি করেন, কাল আপনার দুঃখ কিন্তু কেউ কিনতে আসবে না। সম্মানিত নারীদের বলবো, বোনেরা, ভোট আপনার অধিকার, কারণ অনুগ্রহ না। পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য অথবা সমাজের চাপে ভোট দিবেন না, নিজের বিবেচনায় ভোট দিন। আপনার একটি ভোট একটি অন্যায় রাজনীতি থামাতে পারে। অনেকে বলে, সে আমাদের এলাকার, সে আমাদের লোক, সে আমাদের দলের। এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কি আমাদের যোগ্য লোক, সে কি যোগ্য প্রার্থী। অযোগ্য লোক আপনার এলাকার সব থেকে বেশি বড় ক্ষতি করবে, এটা নিশ্চিত থাকুন। তরুণীদের প্রতি একটি কথা, বন্ধুরা, ভোট মানে সোজা আজ কাজ শেষ এমনটি না। ভোট মানে আগামী 5 বছরের বাংলাদেশ। ট্রেন্ড দেখে নয়, ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখে ভোট দিবেন না, বিবেক দিয়ে ভোট দিবেন। আপনার একটি সচেতন ভোট আগামী দিনের ইতিহাস বদলাতে পারে। যদি আপনার পছন্দের প্রার্থী শুধু আপনার একটি ভোটই পায়, তবু তিনিও যদি হেরে যান, জিতে যাবেন আপনি। কারণ আপনি নিজের সাথেই নিজে ইনসাফ করেছেন। স্রোতে গা ভাসাবেন না, ভয়কে ভোট দেবেন না, যোগ্যতাকে ভোট দিন। আপনার ভোট, আপনার বিবেক, আপনারই দায়িত্ব। আজ যদি সত্যের পক্ষে দাঁড়ান, হয়তোবা হারবেন, তবে লজ্জিত হবেন না, এটা নিশ্চিত থাকুন। পরিশেষে একটি কথাই বলবো, স্রোতে গা ভাসাবেন না। সর্বপ্রথম নিজের বিবেককে ভোট দিন। আপনার বিবেক যাকে বলবে, যে প্রার্থীকে বলবে, তাকেই ভোট দিবেন।